হ্যালো এভরিওয়ান, কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করছি সবাই ভালোই আছেন। আপনার মোবাইলে যদি ভিডিও আর ছবি যদি ডিলিট হয়ে যায়, সেই ভিডিও আর ছবি রিকভারি করবেন কিভাবে আপনাদের এই ভিডিওটার মধ্যে আমি দেখাবো। তো আপনাদের যদি জিমেল থাকে তাহলে সেই জিমেলের দ্বারাই কিন্তু আপনি আপনার মোবাইলের ছবি বা ভিডিও আনতে পারবেন। কিভাবে আনবেন আপনাদের এই ভিডিওটার মধ্যে আমি দেখাবো। তাই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেউ মিস করবেন না। যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তাই অনুরোধ করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার এই ছোট চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফার্স্টে আপনাদের মোবাইলের গুগলটাকে ওপেন করতে হবে। আমি এখানে গুগলটাকে ওপেন করে দিচ্ছি। তো তারপরে এই যে ওপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জিমেলটা আছে, সেই জিমেলটা তো আপনাদের এখান থেকে জিমেলটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেল কিন্তু আছে, তো আপনারা জিমেলটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে এই যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা লিখবেন গুগল অ্যাকাউন্ট বলে লিখবেন। লেখার পরে এই যে ওয়েবসাইটটা দিয়েছে দেখতে পাচ্ছেন, ফার্স্টেই যে এটাই ক্লিক করবেন, ঠিক আছে। তো এটাই ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ইনফরমেশন আছে, তারপরে এখানে ডেট অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন আছে না, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো তারপরে আপনাদের কি করতে হবে, একটু নিচের দিকে চলে যাবেন। তো আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি। আপনারা চলে আসার পরে এখানে একটা অপশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই যে অপশনটা অ্যাপস অ্যান্ড সার্ভিস বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার 500+ কিন্তু এখানে ছবি আছে যেগুলো আমি ডিলিট করে ফেলেছিলাম। তো এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন আমি যে ছবিগুলো কিন্তু ডিলিট করেছি সেই ছবিগুলো কিন্তু এখানে সব চলে এসছে এবং ভিডিও এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা যদি ভিডিওর অপশন যদি না পান তাহলে কি করবেন দেখুন। তাহলে আপনারা এই যে ওপরে বাঁ দিকে দেখতে পাচ্ছেন 3 ডট আইকনটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনারা ভিডিও যেগুলো ডিলিট করে ফেলেছেন সেগুলো কিন্তু এখান থেকে রিকভারি করতে পারবেন। তো যে কোনো একটা ভিডিও, ধরুন আমি এই ভিডিওটা ডাউনলোড করব, তাহলে কি করতে হবে, এই যে ভিডিও অপশনটা আমি প্লে করলাম। প্লে করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন আছে না উপরে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের ডাউনলোডটা হয়ে যাবে, ঠিক আছে। এবং ফটো যদি মনে করেন আপনি ডাউনলোড করবেন এখান থেকে, তাহলে আপনি ফটোগুলোও কিন্তু সেমভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো যে কোনো একটা ফটো কিন্তু আমি নিচ্ছি, ধরুন এই ফটোটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমি এখানে ডাউনলোড করব কিভাবে, এই যে উপরে 3 ডট এখানে ক্লিক করলাম, ডাউনলোড অপশনটা আমি কিন্তু পেয়ে যাব। তো এইভাবেই কিন্তু আপনাদের ভিডিও বা যে কোনো ছবি যদি ডিলিট হয়ে যায় তাহলে রিকভারি করতে পারবেন। এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।